শান্তি বর্ষণ হোক। আল্লাহ আমার বাবাকে মাফ করে দেন। ইমাম বুখারী হযরত সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণনা করেছেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আদরের সঙ্গে দেখা হয়ে যাবে। তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে এই কোরআনের মধ্যে সূরা মারিয়ামের মধ্যে চার ব্যাপার আলোচনা করে চার জনের ব্যাপারে আপনি দিনের দাওয়াত কবুল করেন নাই, ইসলাম কবুল করেন নাই, এখন তো আপনি জাহান্নামে যাবেন। তখন ওই কিয়ামতের ময়দানে আদর করবে, বাবা আমি ভুল করেছি, আমি তোমার পরিমাণ আল্লাহ, এবং তুমি আমাকে জান্নাতে যাওয়ার জন্য আমার কাছে সুপারিশ করুন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহ তাআলা বললেন, তুমি না আমাকে বলেছিলে কিয়ামতের ময়দানে আমাকে লাঞ্ছিত করবে না, আমার সম্মান বৃদ্ধি করবে, আমার তাজিম বৃদ্ধি করবে। তখন আল্লাহ বলবেন, এই ইব্রাহিম, আমি কাফেরদের জন্য জান্নাত হারাম করে দিয়েছি, জাহান্নাম তাদের জন্য হালাল করে দিয়েছি। কাফেরদের জন্য আল্লাহ জান্নাত কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। বেঈমানদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। আপনি বেঈমানি হলো, আপনি ফাসিক হলো, আপনার মধ্যে যদি ঈমান থাকে, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবান দয়া রহমান করে গফুর করে রাসূলের কারণে নবীর উম্মত হওয়ার কারণে ঈমান বদলতে, ঈমান থাকার বদলতে আল্লাহ আপনাকে মাহফুজ করে দিতে পারে, সেটা তার কোনো ইচ্ছা। কিন্তু যদি আপনি কাফের হয়ে মৃত্যুবরণ করেন, আপনি যত বড় কাফির হন, মাদক রাজা হন, আপনি অনুদান দিতে দিতে মানুষের গরিবী হারাম করে দিয়েছেন, বিমানকে সেবা করে দিয়েছেন, কিন্তু দুনিয়ার মধ্যে আপনাকে সাজা দিয়ে দেবে, পৃথিবীর মধ্যে আপনাকে সাজা দিয়ে দেবে। কালকে আমাদের ময়দানে ঈমান ছাড়া এই তার কোনো মূল্য থাকবে না। আল্লাহ পাক কোরআন দ্বারা প্রমাণ করে দিলেন, আমরা সূরা হাদিস দ্বারা প্রমাণ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ